নমস্কার। আপনারা দেখছেন বাংলায় গর্জন আর আমি সোম শুভ্র আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দেখুন, বারুইপুরের ঘটনা আমরা সবাই জানি। জাস্টিস চেয়ে আমরা সবাই আজ পথে নেমেছি। যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে ততটুকু প্রতিবাদ করেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করেছে, আর যারা সাধারণ কর্মী যারা আছেন আমাদের তাদেরকে অনেক ধন্যবাদ এবং স্যালুট। তারা দিদির সঙ্গে থেকে মোমবাতি নিয়ে মিছিল করেছেন। বিষয়টা সেখানে নয়, বিষয়টা একটা জায়গায় কিন্তু একটা খাটকা লাগছে। মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় বলেছিলেন মেয়েরা রাত্রির 1:30 অবধি ঘুরে বেড়াবে, যা খুশি তাই পোশাক পরবে, কিচ্ছু হবে না। এবারে কিন্তু সরকারটা পাল্টেছে, লোক পাল্টেছে। রাতের বেলার প্রয়োজন হচ্ছে না, দিনের বেলাতেই উদাও হয়ে যাচ্ছে। এখন যা পরিস্থিতি, দিনের বেলাতেও আপনার নারী সুরক্ষা দিতে পারছেন না। আর এক দিদি তাকে প্রশ্ন করছে মিডিয়া যে বারুইপুরের ঘটনা আপনি জানেন? বলে না 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 না। দেখুন, বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। না, আমি শুনিনি কিছু। বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। না, আমি শুনিনি কিছু। এরকম তো এনারা কি করে জনপ্রতিনিধি হতে পারে এটা আমি বুঝে উঠতে পারছি না। একজন জনপ্রতিনিধি কি করে হতে পারে? তার কাছে কেন সমস্ত খবর থাকবে না? তিনি কি ফ্যামিলি নিয়ে আনন্দ করার জন্য বসে আছেন নাকি যে তার কাছে খবর থাকবে না? জনগণের সেবা করতে হলে ফ্যামিলিটাকেও ভুলে যেতে হয়, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটাই যে এইটারই একটু আলোচনা করতে চাই যে হকার উচ্ছেদ হলো। একদল অন্ধভক্ত খুব খুশি হলো যে যার হকারদেরকে মারধর করা হচ্ছে, একদম পুরো বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই অন্ধভক্ত গুলোই কিন্তু অ্যাকচুয়ালি ধর্ষক। এরা অপেক্ষায় ছিল যে গোটা কলকাতা কখন অন্ধকার হবে, গোটা কলকাতা কখন অন্ধকার হবে সেই অপেক্ষায় এরা ছিল, আর ওরাই এই কাজগুলো করছে। আজকে দেখুন যত জায়গায় যা ঘটছে ম্যাক্সিমাম কিন্তু অন্ধভক্তদের কেস, মানে বিজেপি সমর্থক বা আরএসএস সমর্থক। এরা অন্ধকার খুঁজছিল আর সরকার এদেরকে সুন্দরভাবে গোটা কলকাতা অন্ধকারে ভরে দিয়েছে। আমি আমার নিজের লোকাল এরিয়া নিয়ে বলছি, দমদমে আমি যেটা থাকি, যে লাইটগুলো 15 বছর ধরে জ্বলছিল সেই লাইটগুলো সব বন্ধ। সেই লাইটের টাকা কিন্তু আমরা দিতাম, জনগণ দিত, সে লাইট বন্ধ কেন? রাত্রেবেলায় যত 2 নম্বরী কাজকর্ম বিজেপির তারা করবে বলে। একদম ডাইরেক্ট বলছি, বিজেপি 2 নম্বরী কাজের জন্য, ধর্ষণ করার জন্য, আরো নোংরা নোংরা 2 নম্বরী মাল পাচার করার জন্য, এই সমস্ত জন্য এরা এগুলোকে বন্ধ করে রেখেছে। কোনো বিধায়ক কিন্তু এসে এখানে বলে না কেন বন্ধ। বিধায়ক চোর ধরতে ব্যস্ত। বিধায়ক কোথায় দেবরাজ চুরি করেছে, অদিত্য মুন্সি চুরি করেছে, অমুক কাউন্সিলর চুরি করেছে, ওকে ডিম মারতে হবে, কাঁধ ধরে ছিঁড়ে দিতে হবে, এইসব করতে বিধায়ক গুলো ব্যস্ত। বিধায়কের যারা কাজ, মানে জনগণের জন্য যে সেবা, জনগণের যে সমস্যা কোথায় হচ্ছে, বিধায়ক দেখবে না। গেলে ওরা 15 বছর আগে কি করেছে আমাকে বলো। মানে ওরা এসেছেই ওই 15 বছরে কিছু হয়নি, আমরা 20 বছর আর কিছু করবো না, এইরকম একটা মেন্টালিটি। অন্ধভক্ত একটা বাচ্চা মেয়ে যে মর্মান্তিক মৃত্যু, সেই নিয়ে পোস্ট করেছি। ওই তোদের 15 বছরে কতগুলো হয়েছে, ওই কেসটা কি সেই কেসটা কি। আরে ভাই, তোরা কিসের বাচ্চা আমি বুঝে উঠতে পারছি না। মানুষের বাচ্চা হতে পারিস না তোরা, জন্মটাই ঠিক নেই। যদি জন্ম ভালো হতো এই ধরনের পোস্টে এরকম ধরনের কথা তোরা বলতিস না। সব জায়গায় সব কথা বলা যায় না, এটা তোর বাবা মা তোদেরকে শেখায়নি। তোদের বাবা মা যে শিক্ষাটা দিয়েছে, নোংরা শিক্ষা দিয়েছে, প্রতিহিংসার শিক্ষা দিয়েছে। এটা করিস না। কোনদিন জনরোষে, যেমন একজনকে পিটিয়ে মেরেছে, তোরাও মারা পড়বি। এরকম জনরোষের মধ্যে যেন পড়ে যাস না কখনো। দেখেছিস তো 4 জনের মধ্যে একজনকে মেরে দিয়েছে জনগণ, জনরোষ। ওরকম জনরোষ হলে কিন্তু খুব মুশকিল আছে, বিভিন্ন জায়গায় জায়গায় হতে পারে। ভাবিস না যে বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপি জনরোষ দেখাবে, অন্যরাও দেখাতে পারে, তো সাবধানে থাকিস। ঠিক আছে, যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না। বিষয় হচ্ছে আমাদের সেফটি, বাচ্চাদের, বাচ্চা বাচ্চা মেয়েদের বা আমাদের প্রাপ্তবয়স্ক মেয়েদের সেফটি কোথায়, সুরক্ষাটা কোথায়? এরা তো বলছে নারী সুরক্ষা দেব। এই নারী সুরক্ষা যেখানে প্রায় মানে 10খানা পার হয়ে গেল বোধ হয়, সব মিলিয়ে, ছোট বড় মিলিয়ে যদি আপনি দেখেন 10খানা মানে এরকম ধরনের ঘটনা, এই নোংরা ঘটনা, যে ঘটনার মানে ব্যাখ্যা করা যাবে না। ব্যাখ্যা করা যেত, কিন্তু এতটাই বয়স অল্প যে মুখে ওইগুলো আসে না, ব্যাখ্যা হবে না তার জন্য। ছি ছি,
কোন পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা বাস করছি, যেখানে তো আমরা হাসতাম উত্তরপ্রদেশকে দেখে, বিহারকে দেখে, রাজস্থান দেখে, সেইখানে আজ এখানে দেখুন একই। 2 মাসে যদি 10টা হয়, বছরে কটা হবে? বুঝতে পারছেন? এই তো অবস্থা। একটা 13 বছরের মেয়েকে হোটেলে তুলে নিয়ে গিয়ে রাজস্থানের মতো জায়গাতে ধর্ষণ করা হয়েছে। 32 জন মিলে ধর্ষণ করেছে। এরা মানুষ না এরা জানোয়ার? এরা কোন দলকে সাপোর্ট করে এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এরা কি মানুষের পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় এই সমস্ত জিনিসগুলোতে কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে দেখার দরকার নেই। গণধোলাই আর শেষ করে দাও, একদম ফিনিশড, রাখারই দরকার নেই। কারণ এদেরকে যখনই আপনি ধরবেন শাস্তির জন্য বলবেন কি শাস্তি হবে, এদের ফাঁসি হবে, হবে না। একজন কিন্তু মারা গেল, একজন কিন্তু এর জন্য মারা গেল। আমাদের দেশের আইন কিন্তু একে ফাঁসি দেবে না। আমাদের দেশেতে পাওয়ার চলে, পাওয়ার, কার কত পাওয়ার আছে সে যাই করুক তার ক্ষমা হয়ে যাবে। এইটা করা যাবে না, এইটা করা যাবে না। যে সমস্ত নেতা মন্ত্রীরা বড় বড় ফুটানি মেরে কথা বলছিলেন, তাদের আজকে মুখে কোনো আওয়াজ নেই, মিডিয়ার সামনে মুখ খুলছে না, মিডিয়াও কিছু দেখাচ্ছে না, মেন স্ট্রিম মিডিয়া তো নেই, তো বুটচাটা পাচাটা অনেক বড় বড় সব সব চ্যানেল ফ্যানেল আছে। হ্যাঁ, কুসুমের চ্যানেল, চোখে চোখ রেখে চ্যানেল, চোখে চোখ রেখে ফুস হয়ে গেছে। আরজিকর কাণ্ডে এরকম ফুলে উঠেছিল, আর এখন এরকম হয়ে গেছে। আরজিকর কাণ্ডের সময় পুরো গাল ফুলে ঘেউ ঘেউ করছিল, আর এখন এরকম করে চুয়ার মতন ডাকছে। এরকম তো বাংলা চ্যানেল আছে যারা দালালি করে বিজেপির, তাদের কথাই বলছি। এইসব চ্যানেলগুলোর লোকগুলোকেও দেখতে পেলে না গণরোষের মধ্যে ফেলে স্যাট স্যাট করে দিয়ে দিতে হবে, পাছা গরম করে, একদম স্যাটা গরম করে দিতে হবে। জনরস হবে আর স্যাটা গরম হবে। এই মিডিয়ার লোকগুলোকে দেখতে পেলে দিয়ে দেবেন 2-4 ঘা, ঠিক আছে? তাহলে দেখবেন ওরাও সত্যি খবর করতে শুরু করে দিয়েছে। আর না হলে সাংবাদিকতা ছেড়ে দিয়ে রাস্তায় তালি মারতে যাবে, তালি মেরে পয়সা রোজগার করবে। এদের এটাই যোগ্য। এরা তাও বোধহয় ওরা নেবে না দলেতে, ওরা বোধহয় এই দলেতেও নেবে না, কারণ এরা তাদেরও অধম। আমরা তো ওদেরকে ঈশ্বরের দান, কিছু করার নেই, তাই ওরা আজকে ওরকম। আর এরা তো গেলে মানে একে লাথি মেরে দাঁড়িয়ে দেবে, ওরাও সহ্য করতে পারবে না, ওরা মিথ্যেবাদী। যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, কালকে একটা বিশাল দিন। শুভেন্দু বাবু বারুইপুরের ঘটনা নিয়ে একটা বৈঠক করবেন, ভবানী ভবনে ডেকেছেন। আশা করা যায় উনি একটা সুবিচার দেবেন, কারণ এটা ওনার দেওয়া দরকার। এটার উপর ডিপেন্ড করছে ওনার ক্ষমতা, ওনার কথার দাম। সকালে ধরে রাত্রিরে খরচা করে দেবো, কোর্টেও পাঠাবো না। তো কেসটা যেন কোর্টে না যায়, শুভেন্দুবাবু আপনাকে দেখতে হবে। ঢপবাজি তো অনেক করেছেন, মানুষ কিছু বলেনি আপনাকে। গ্যাসের দাম কমেনি, পেট্রোলের দাম কমেনি, পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে দিচ্ছেন, হ্যাঁ, টাকা বেড়ে যাচ্ছে, অথচ মানুষ সার্ভিস বাজে পাচ্ছে। এগুলো দেখতে পাচ্ছেন না? এগুলো কি আপনার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না? নাকি খালি টাকাগুলো নেবো আর পকেটে ভরবো, বাড়ি চলে যাব, নিজে বড়লোক হবো, খেয়ে দিয়ে মোটা হবো? এটা কি আপনার উদ্দেশ্য স্যার? আজকে পেট্রোলের সঙ্গে ইথানল কত পার্সেন্ট পারমিশন ছিল, কত পার্সেন্ট দিচ্ছেন? হ্যাঁ, 5 লিটার তেল কিনলে 2 লিটার ইথানল বেরোচ্ছে এখন। এটা কি আপনার 10% বা 15%-এর মধ্যে থাকছে? থাকছে না, বুঝেছেন? জ্যারিকেনেতে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে ইথানল আসার পর থেকে, কারণ ওখানে ডিফারেন্স বোঝা যাচ্ছে যে কতটা তেল আছে আর কতটা জল আছে। এই তো আপনারা সরকার চালাচ্ছেন, তারপরে দাম বেশি, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, পেট্রোল ডিজেল কোনটা পড়ছে, সবকিছুই তো বাড়ছে, তাই না? মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্রাইমও বাড়ছে। ক্রাইমগুলো তো আপনারা করাচ্ছেন। আপনাদের দলের লোক যে ছাড়িয়ে এনেছে বারুইপুর থেকে, দেখলাম, ওর শাস্তি হবে না? ওর শাস্তি হবে না? অভয়ের মা কি করেছে? নিজের মেয়ের বিচার পায়নি বলে মুখ বন্ধ করে বসে আছে, কোনো কথা নেই, বার্তা নেই। তাহলে তো আপনাকে আবার এর বাবাকে মুখ বন্ধ করতে গেলে যদি শাস্তি না দেন, এর বাবাকেও পরের বার দাঁড় করিয়ে দেবেন। এও এর মেয়েকে নিয়ে বলবে, বলে টলে দেখবেন আবার একটা সিট আপনাদের বেড়ে যাবে এক্সট্রা। হেভি হবে কিন্তু, জিতবে। ধর্ষণ হলেই তার বাবা মাকে আপনি টিকিট ধরিয়ে দিন, ইলেকশনে দাঁড় করিয়ে দেবেন 29-এ, একদম সিট পাক্কা। এত বোকার মানুষ নেই, এত বোকা মানুষ নেই। অভয়ের মাকেও কেউ ভোট দেয়নি, আপনারা ভোট চুরি করে জিতেছেন। অভয়ের মায়ের যা পার্সোনালিটি,
ওর যা মুখশ্রী বা ওনার যা মুখের ভাষা, ওকে দেখে কেউ ভোট দেবে না। বিজেপিকে দেখেও কেউ ভোট দেয়নি, ওখানে ভোট চুরি করেছেন বলেই জিততে পেরেছে, নাহলে পারতো না। এটা মেনে নিন। যাই হোক, কালকে বিচারের জন্য ওয়েট করব, অপেক্ষায় থাকলাম আপনি কি বিচার দিচ্ছেন। ধন্যবাদ সকলকে।